জানি না আমার হঠাৎ করে কি হয়েছে, এই অদ্ভুত একটা জিনিস আমি কয়েক সপ্তাহ ধরে নিজের মধ্যে লক্ষ্য করছি। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। এখন কটা বাজে জানো? প্রায় 11:30। আমি এখন করছি কি, অনেক দিন ধরে ভাবছিলাম ঘরের পর্দাগুলোকে কাচা প্রয়োজন, কিন্তু কিছুতেই সময়ে কুলিয়ে উঠছিল না। সময়ের থেকেও বড় কথা যে আমার এনার্জিটা কাজই করছিল না। তো সেই জন্য এখন রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই শুয়ে ঘুমিয়েও পড়েছে। তো এখন আমি ভাবলাম যে এটাই সুযোগ, ঘরের পর্দাগুলোকে সব খুলে এখনই জলে ভিজিয়ে রাখি, তাহলে সকালে উঠেই কেচে দিতে পারবো। তো পর্দা খুলতে গিয়ে দেখলাম এই দুটো কোণাতে ভীষণ ধুলো পড়েছে। এবার রাত্রিবেলায় তো জানোই যে ঝাড়াঝুড়ি করতে নেই, তো সেই জন্য আমি একটুখানি ভেজা ন্যাকড়া দিয়ে কোণাগুলো মুছে নিলাম যাতে পরিষ্কার থাকে। এইবার তোমাদের বলি যে সমস্যাটা কি হচ্ছে, আমি কেন এরকম বলছি, যে আমার কি অদ্ভুত জিনিস হলো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার কোনো রকম এনার্জি কাজ করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, জোর করে করছি। কিন্তু যখনই বিকেল পেরিয়ে যাচ্ছে, মানে সন্ধে আসছে, তখন আমি খুব অ্যাক্টিভ হয়ে যাচ্ছি। আর মানে আমার অনেক এনার্জি চলে আসে, তখন মনে হচ্ছে আমি অনেক কাজ করতে পারবো। তো এইটা তো খুব একটা অদ্ভুত ব্যাপার, কারণ দেখো রাতে কারা অ্যাক্টিভ হয়? ভূত প্রেতরা। মানুষ তো সকালেই অ্যাক্টিভ থাকে না, রাতে বিশ্রামের সময়। আর আমার ক্ষেত্রে আমি দেখছি এই উল্টো জিনিসটা কাজ করছে। তো আমি তো খুবই ভয় পেয়ে যাচ্ছি যে আমার মধ্যে কি কোনো নেগেটিভ শক্তি ভর করলো নাকি। আমি রাজাধিরাজকেও সেটা বলছিলাম, তো ও বললো হ্যাঁ তাই হবে, হয়তো কোনো পেতনি টেতনি তোমার উপর ভর করেছে কিনা। তো যাই হোক, এটা কিন্তু একটা বিষয়, তোমরা কেউ জানলে জানিও। জানি না প্রভুর কি লীলা, প্রভু কি করাচ্ছেন, কি করতে চাইছেন আমার সাথে, প্রভুই তা জানেন। যাকে হয়ে গেছে, আমি একদম গরম জল করে পর্দাগুলোকে ভিজিয়ে দিয়েছি, তাহলে নোংরাটা ভালো পরিষ্কার হবে। আর এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে এইবার এই বইটাই নিয়ে এসেছি আমি, তারানাথ তান্ত্রিক। এখন ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ আমি এই বইটা পড়বো, দেন ঘুমাতে যাব। এই দেখে তোমরা কিন্তু আবার কেউ এটা বলো না যে এই তো তোমার অবস্থা, তার মধ্যে আবার তন্ত্রমন্ত্রের বই পড়ছো। না না, তারানাথ তান্ত্রিক কিন্তু মানুষ যা ভাবে তা একদমই নয়। খুব গভীরভাবে বুঝতে পারবে তারানাথ তান্ত্রিক কিন্তু একটা সম্পূর্ণ সাধকের বেদনার গল্প। যাগ্গে চলো এখনকার মতন গুড নাইট। গুড মর্নিং সবাইকে। একটা ভ্লগেই গুড নাইট, আবার সেই ভ্লগেই গুড মর্নিং। সকাল সকাল উঠে পর্দাগুলো কথা মতন কেচে দিয়েছি, এবারে সব ঝটঝট করে মেলে নেব। কী যে শান্তি লাগছে এই কাজটা করে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কতদিন ধরে ভাবছিলাম, কাজটা হচ্ছিল না। তো এইরকম আইডিয়া থেকে থেকে প্রভু দেন, তারপরে এই কাজগুলো আর কি হয়, সবই আমার রাধারমণলালের কৃপা। এই পর্দাগুলো পরিষ্কার করার সময় এতটা কালো জল বেরোলো যে আমার মনে হচ্ছিল এই কত এরকম কালো ময়লা আমাদের মানুষের মনে থাকে, যেগুলো কিন্তু একমাত্র হরি নাম বা আধ্যাত্মিকতাই দূর করতে পারে। যাকগে, সকাল থেকে বেশ কিছুটা তত্ত্বকথা হয়ে গেছে। এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। বাদাম ভাজছি, এখানে সবজিও কেটেছি। আচ্ছা বলো তো এবার কী ব্রেকফাস্ট বানাচ্ছি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আর না বুঝলেও দেখে নাও যে এখন আমি বানাচ্ছি চিড়ের পোলাও। বেশ কিছুদিন পরে আজকে চিড়ের পোলাওটা বানাচ্ছি। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কেউ এরকম ঝরঝরে চিড়ের পোলাও খেতে চাও, দেখে যদি খিদে পেয়ে থাকে, তাহলে চলে এসো, আমি নিশ্চয়ই বানিয়ে সবাইকে খাওয়াবো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, শ্রী রাধে।